সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে একটি প্রচলিত হাদিসের মুহুস উন্মোচন একটি হাদিস আপনাদের সামনে বলবো। হাদিসটা হলো তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশন 3607 নম্বর হাদিস। তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশন 3607 নম্বর হাদিস। হাদিসটা মূলত হলো আল্লাহ সকল মাকলুক সৃষ্টি করার পর নবীকে পয়দা করেছেন, কিন্তু আমাদের প্রচলিত মোল্লা সমাজ এখন বলছে সকল কিছু সৃষ্টি করার আগে নবীকে সৃষ্টি করেছেন। কোরআনে কি আছে এটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ আজিজ। কি আছে দেখুন হাদিসটা। ইউসুফ ইবনে মুসা বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশরা বসে নিজেদের বংশ মর্যাদা সম্পর্কে পরস্পর আলোচনা করছিল। জমিনে আস্থা করে গাজিয়ে ওটা হেজুর গাছের মতো তারা আপনার উদাহরণ দিচ্ছিল, মানে আগাছা আমরা যেটা বলি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সকল মাখলুক সৃষ্টি করে আমাকে পয়দা করেছেন সর্বোত্তম দল মানুষ থেকে। সকল মাখলুক সৃষ্টি করার পর আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন সর্বোত্তম দল মানুষ থেকে। মানুষের দুটো সাহা, আরব অনারব। এর সর্বোত্তম সাহা আরবদের থেকে। এরপর গোত্রসমূহের সর্বোত্তম গৃহ পরিবেশ থেকে আমাকে পয়দা করেছেন। সুতরাং আমি ব্যক্তি হিসাবেও তাদের মাঝে সর্বোত্তম, আর গৃহ পরিবেশ হিসাবেও তাদের মাঝে সর্বোত্তম। হাদিসটি হাসান। আচ্ছা, এখন আসুন সম্মানিত ভিউয়ার্স, যদি একটু চিন্তা করেন এনে কি আসছে তাদের হাদিসের মধ্যে। 3607 নম্বর হাদিস, তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশন। সকল মাকলুক সৃষ্টি করার পর আল্লাহ কি করছেন, এই নবীকে সৃষ্টি করছেন। নবী নিজেই বলছেন। আর কোরআনে আমরা জানি সর্বপ্রথম মানুষ হলেন আদম, সালামুন আলা আদম। আদম থেকে আল্লাহ কি করছেন দেখুন, এটা 7 নম্বর সূরা 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াইদ আখাযা রব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আর স্মরণ করো যখন তোমার রব বানি আদমের পৃষ্ঠদেশ হতে তাদের বংশধরকে বের করলেন এবং তাদেরকে তাদের নিজের উপর সাক্ষী করলেন যে আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম, যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো যে নিশ্চয় আমরা এর বিষয়ে আমরা এর বিষয়ে কী ছিলাম না, বেখবর ছিলাম না, বা আমরা জানতাম না, এই কথা যাতে না বলতে পারো। তাহলে না আসছে কি, প্রথম মানুষ আদম থেকে কি করা হয়েছে, বাকি যত মানুষ আসছে পৃথিবীতে, যত মানুষ আসছে, যত নবী রাসূল আসছে, সমস্ত নবী রাসূল সমস্ত মানুষকে আল্লাহ কী করলেন, তার পৃষ্ঠদেশ থেকে বাহির করলেন এবং বললেন, আলাস্তু বিরাব্বিকুম। আমরা বললাম, ক্বালু বালা শাহিদনা, নিশ্চয়ই আপনি আমাদের রব। এখন কেউ যদি
এমন একটি আয়াত জানেন কোরআনের যে নবী মুহাম্মদকে সৃষ্টি করার পর তারপরে আদমকে সৃষ্টি করছে, হ্যাঁ, তারপরে সমস্ত কিছু সৃষ্টি করছে, এই ধরনের একটা আয়াত জানলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু এখানে আসছে কি সমস্ত মাখলুক সৃষ্টি করার পর নবীকে সৃষ্টি করেছেন। আর প্রচলিত মোল্লারা বলতেছে আল্লাহ নবীকে সৃষ্টি করছেন। আপনি যদি আশরাফ আলী থানভীর নসরুদ্দি বইটা পড়েন বা যে ফুলের গন্ধে সারাজাহান মাতোয়ারা, এখানে একটা হাদিস আছে, কিন্তু এই হাদিসটা মানে উত্তরসূরি এবং হায়াতি এবং মামাতিরা যারা মারা গেছে আর যারা জীবিত আছে তারা কিন্তু বলতেছে এই হাদিসটা তিরমিজি শরীফে আসছে, এটা নকল, এটা মানে ভালো মানে কিনা, এটা ভালো কী ধরনের নকল বলে, জয়ীব বলে, জাল বলে, এই বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী বলে যে আশরাফ আলী থানভীরা বলছেন আল্লাহ নবীর সৃষ্টি করছেন, এই নূর দিয়া আসমান জমি সৃষ্টি করছেন, এই নূর দিয়া বাকি সব কিছু সৃষ্টি করছেন, এই বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী এরা করছে। কিন্তু এখন হায়াতি এবং মামাতির মধ্যে কিন্তু এরা নেশা দ্বন্দ্ব আছে। আর আমাদের যে লাফালাফি ফালাফালির গোষ্ঠী আছে, তাহেরির গোষ্ঠী তো নবী আগে হয়েছে না পর হয়েছে, এই সেই বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী কী করে না করে আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। তবে তিরমিজি শরীফ তারা কিন্তু সিয়াসিত্তার একটা হাদিস হিসাবে প্রচলিত, মানে সিয়াসিত্তার একটা সিয়াসিত্তা যে 6টা হাদিসের একটা হাদিস তারা গণনা করে। এই হাদিসের 3607 নম্বর হাদিস, এখানে সালামুন আলা মুহাম্মদ বলছেন সকল মাকলুকাত সৃষ্টি করার পরে আমাকে কী করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আর আল্লাহ বলছেন কি আমি মানুষের মধ্যে প্রথম মানুষ সালামুন আলা আদমকে সৃষ্টি করেছি, আদম থেকে তার পরে যত মানুষ আসবে সমস্ত মানুষ আমি সৃষ্টি করেছি। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তয়্যিবা।